হ্যালো, আসসালামু আলাইকুম। আজকে আমি শেখাতে যাচ্ছি উইলের ব্যবহার। যারা নতুন তাদের জন্য, বিশেষ করে যারা নতুন ইংলিশ শিখতে চান, ইংলিশ আমাদের দ্বিতীয় ভাষা। ওকে, শুরু করা যাক। মনে করেন উইল হচ্ছে গিয়ে ফিউচার টেন্স। আপনি ভবিষ্যতে কি করবেন, কোথায় যাবেন, কি লিখবেন, এসব আপনি সেন্টেন্স তৈরি করতে পারবেন উইল দিয়ে, ভবিষ্যৎকাল। আর কয়েকটি সাপোজ আমি বুঝিয়ে দিব উইলের সম্পূর্ণ ব্যবহার। মনে করেন আমি বাজার যাব, আই উইল গো টু দি মার্কেট। সে বাজার যাবে, হি উইল গো টু দি মার্কেট। এখন যদি বলি আমি বাজারে যাব না, আই উইল নট গো টু দি মার্কেট, হি উইল নট গো টু দি মার্কেট। এভাবে এটা আবার উইল নটের আবার সংক্ষিপ্ত রূপ আছে ওন্ট। মনে করেন আবার আমি রিপিট করতেছি, আমি বাজারে যাব না, আই ওন্ট গো টু দি মার্কেট, হি ওন্ট গো টু দি মার্কেট। আশা করি বুঝতে পারছেন। এখন যদি বলি আমি কি বাজারে যাব, তাহলে কালটা আগে আসবে। উইল আই গো টু দি মার্কেট, উইল হি গো টু দি মার্কেট, সে কি বাজারে যাবে। আশা করি বুঝতে পারছেন। এখন যদি বলি আমি কি বাজারে যাব না, ওন্ট আই গো টু দি মার্কেট, ওন্ট হি গো টু দি মার্কেট। আশা করি বুঝতে পারছেন। এভাবে যত ইচ্ছা তত সেন্টেন্স তৈরি করতে পারবেন। আমি কি দেখব, উইল আই সি, উইল আই সি, আমি কি দেখব, আমি দেখব, আমি কি দেখব। আর এখন যদি বলি আমি দেখব, আই উইল সি, আমি দেখব। কাকে দেখব? তোমাকে। তাহলে ইউ, আই উইল সি ইউ। আশা করি বুঝতে পারছেন। আমি কি দেখব না, এখন কি হবে, ওন্ট আগে বসবে, উইল নটের উইল নট আগে বসবে। আগে বসলে এটা প্রশ্ন হয়ে যাবে। ওন্ট আই সি, আমি কি দেখব না, ওন্ট হি সি, সে কি দেখবে না, সে কি বাজারে যাবে না, ওন্ট হি গো টু দি মার্কেট। আশা করি বুঝতে পারছেন। প্লিজ ফলো মাই চ্যানেল, সাবস্ক্রাইব করবেন, তাহলে আরও ইংলিশ শিখতে পারবেন। ওকে, আল্লাহ হাফেজ।